বাংলাদেশে যে অশান্তি, এই যে অগ্নিসংযোগ, সেই অশান্তি এবং অগ্নিসংযোগের পর তার আজ এপার বাংলাতে, অর্থাৎ আমাদের বাংলায় বেনাপোল সীমান্তে ছবি দেখাবো। সেখানে বিক্ষোভ প্রদর্শন চলছে, নিরাপত্তা আরো অটোশাটো করা হয়েছে, নজরদারি আরো বাড়ানো হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে এদেশের সকল স্তরের মানুষ। দাবি একটাই, ভারতের সাথে সকল হিসাব চুকানোর। নিজেদের আধিপত্য হারিয়ে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, আর তাদের মিডিয়াগুলো ছড়াচ্ছে প্রোপাগান্ডা। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের আজ্ঞাবহ শেখ হাসিনাকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো। তবে ভারতীয় যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই আন্দোলনে চালানো গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দিতে লং মার্চ টু বর্ডারের ডাক দেয় ছাত্র জনতা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশে যে অশান্তি, এই যে অগ্নিসংযোগ, সেই অশান্তি এবং অগ্নিসংযোগের পর তার আজ এপার বাংলাতে, অর্থাৎ আমাদের বাংলায় বেনাপোল সীমান্তে ছবি দেখাবো। সেখানে হাসিনাকে ফেরত চাই, এই আবদারকে সামনে রেখে ক্রমাগত স্লোগানিং চলছে, সেখানে বিক্ষোভ প্রদর্শন চলছে, নিরাপত্তা আরো অটোশাটো করা হয়েছে, নজরদারি আরো বাড়ানো হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন, সকাল থেকেই কিন্তু সেখানে যথেষ্ট উত্তেজনা ছিল। পেট্রাপোল সীমান্তে বাড়ানো হয়েছে আরো নজরদারি। আমরা কি কেউ এখানে সন্ত্রাসী না, আমরা কি কেউ জঙ্গি না, আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই লড়াই ভারতের বিরুদ্ধে না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তারা আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন চলে, আমরাও চাই সেটা চলো, কিন্তু সেটা আমাদের ন্যায্যতার, আমাদের চোখের চোখ রেখে আমাদেরকে তারা দান করে দিয়েছে, তারা বলে আমাদেরকে দান করে দিয়েছে, আমরা কি বিনা পয়সায় কিনে তাদের কাছ থেকে? তারা তাদের এই যে আগ্রাসন, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আর যদি আপনারা সেই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে হস্তান্তর না করেন, আমাদের জুলাই আন্দোলনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের খুনি ফয়সালকে আপনারা যদি অতি দ্রুত হস্তান্তর না করেন, এই ভারতীয় হাই কমিশন বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আবারও সে জুলাই আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ওসমান হাদির মৃত্যু, হাসিনাকে ফেরত দিতে হবে, এই সমস্ত দাবিতে স্লোগানিং, শাউটিং চলছে। তবে নজরদারি এই মুহূর্তে কোন পর্যায়ে আমরা সেটাই জানার চেষ্টা করবো, কথা বলবো অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হাসিনাকে ফেরত দিতে হবে, সেই দাবিকে সামনে রেখেই পেট্রাপোল সীমান্তে আজকে স্লোগানিং চলে। দেখতে পাচ্ছেন সেই ছবি, নজরদারি বাড়ানো হয়েছে, 24 ঘন্টা নজরদারি আরো বাড়ানো হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। পিয়ালি, বিএসএফ সূত্রে কি খবর, নজরদারি আরো কতটা বাড়ানো হচ্ছে? দেখো, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতের পক্ষে বা পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে আজকে দুপুরের পরে যে ছবি সামনে এসছে, যেভাবে তারা লং মার্চ টু বর্ডার করেছিল এবং উন্মত্ত একেবারে বিক্ষোভকারীদের একটি দল, তারা বাংলাদেশের যে বেনাপোল সীমান্ত সেখানে তারা মার্চ করে অর্থাৎ মিছিল করে আসে। সেখানে সেই মিছিল থেকে একাধিক ভারত বিরোধী স্লোগান উঠতে থাকে এবং এই বেনাপোল সীমান্তের উল্টো দিকেই হচ্ছে এই রাজ্য বা ভারতের পেট্রাপোল সীমান্ত। ফলে অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে, কোনোভাবে যাতে জুলাই আন্দোলনের সময় যেভাবে আমরা তার ছায়া দেখতে পেয়েছিলাম এবং তার জেরে এখানে একেবারে যে নিরাপত্তা বাড়ানো হয়েছিল, একইভাবে কিন্তু বিএসএফ এর তরফ থেকে পেট্রাপোল সহ আশেপাশের যে সীমান্তগুলো সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিএসএফ সূত্রের যেটা খবর, 24 ঘন্টা গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তার কারণ তুমি জানো যে এই মুহূর্তে যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তাতে জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভের ঘটনা ঘটছে এবং সেই জায়গা থেকে তারা একেবারে লং মার্চ টু বর্ডার করেছে, অর্থাৎ বেনাপোল সীমান্ত, যেটা এ রাজ্যে পেট্রাপোল সীমান্তের অপোজিটের। ফলে কোনো রকম ঝুঁকি বিএসএফ নিতে চায় না, সেই কারণেই নজরদারি বাড়ানো হয়েছে। ওসমান হাদি শুধু একটি নাম নয়, একটি আদর্শ। তার আদর্শে উজ্জীবিত হয়ে লাখো তরুণ আজ কথা বলছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং ভারত যদি বাংলাদেশকে অশান্ত করতে চায়,
তাহলে শুধু বেনাপোল বর্ডার নয়, লং মার্চ করা হবে সমগ্র ভারত বাংলাদেশ বর্ডারে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চায় তাহলে ওসমান হাদির হত্যাকারী সহ সকল অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে ভারতের সাথে কোনো সম্পর্ক নয়। এ দেশে ভারতীয় আধিপত্যের কোনো স্থান নেই। সময় এখন হিসাব নেয়ার। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।